এই যে বাগানটা দেখাচ্ছি, এই বাগানটা আমার ছোট মামি করেছে, তার সবজি বাগান। গত বছরও আমি দেখিয়েছিলাম, যারা যারা দেখেছেন অবশ্যই মনে পড়বে। এই সময় ওদের সামার, এই সময় কোনো বরফ পড়ে না, এর জন্য যত রকমের সবজি আছে সবই করে ফেলে আমার মামি। এই দেখেন কত সুন্দর শশা ধরেছে, প্রত্যেকটি গাছে এত শশা হয়েছে, আর ছোট ছোট গাছে কিন্তু সব ফল ধরেছে। আর এই যে বেগুন গাছগুলো দেখেন কীরকম ডাসা ডাসা হয়ে একদম বড় হয়ে গেছে। এই রকম একটা আবহাওয়ায় এবং সুন্দর প্রকৃতিতে এইরকম একটা সবজি বাগান হয়েছে, কি যে দারুণ দেখতে হয়েছে। আর এই মাত্রই মনে হয় বৃষ্টি হয়েছে। দেখেন কচু গাছ, আমেরিকার মাটিতেও এই কচু গাছ কত সুন্দর করে হয়েছে, এগুলো সব মরিচের চারা। আর এই যে বেগুন গাছ দেখে তো আমি পুরোই অবাক, এত বেগুন এত মরিচ। আমার মামি কি বাণিজ্যিক আকারে করছে নাকি, বা সবাইকে দিয়ে খাবে? পারলে আমাদের বাংলাদেশেও দিয়েন। কাঁচামরিচের এখনও অনেক দাম, গত বছরও যেরকম অনেক দাম ছিল, এখনও অনেক দাম হয়েছে কাঁচামরিচের। আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স গাছ, এই গাছে দেখেন কি সুন্দর ঢ্যাঁড়স যে হয়েছে, অনেক সুন্দর ঢ্যাঁড়স হয়েছিল। আর এদিকে লাউ পাতা, মিষ্টি কুমড়া, সব কিছু, মানে কোনো কিছু আর বাদ রাখেনি আমার মামি। যাক, মামির জন্য অনেক ভালোবাসা, অনেক সুন্দর। মামি যেন প্রতি বছর এইরকমই সবজি করতে পারে আর সবাইকে খাওয়াতে পারে, আমার বোনদের ভরপুর। এই যে দেখেন শশা গাছটা কি যে সুন্দর, প্রত্যেকটা ডালে ডালে শশা হয়েছে। আর এই যে নতুন লাউটা পেরেছে, এই ছবিটাই দিয়েছিল, অনেক ভালো লাগলো। অনেক লাউ হয়, অনেক মিষ্টি কুমড়া হয় আমার মামির গাছের। আসলে দেখলে ভালো লাগে, সবজি যারা বোনে বা করে তাদের এইরকম বোনা দেখে খুবই ভালো, আমারও করতে ইচ্ছা করে, কিন্তু আমার তো জায়গা নেই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তবে কোনো না কোনো একদিন হয়তো আমিও এইভাবেই দেশের মাটিতে এরকম সবজি চাষ করব ইনশাল্লাহ। আর এই যে দেখেন রান্নাঘরে এসেছি অনেক দিন পর, মানে বাসায় এত মেহমান ছিল, রান্নাঘরে এসে রান্নাঘরে দেখার সুযোগই হয়নি। আর এসে দেখি আজকে এই অবস্থা। প্রথমেই ভাবলাম আগে চুলাটা পরিষ্কার করি, কি যে অবস্থা হয়েছিল চুলার, দেখেন এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে মিষ্টির ভিডিওটা কিন্তু অনেক আগের, এটা অবশ্য করে রেখেছিলাম কিন্তু আপনাদের দেখানো হয়নি। এই যে এই মিষ্টিগুলো এসেছিল খুলনা থেকে, পানসুপারি, এই তো আমার ছোটো মেয়ের শ্বশুরবাড়ি থেকে। অনেক মজার ছিল মিষ্টিগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেশি খেতে পারিনি, কারণ মিষ্টিগুলো আনতে আনতেই কেমন একটু টক টক হয়ে গিয়েছিল। আর যে বাসে এসেছিল সেই বাসের এসিটা বেশি কাজ করছিল না, এর জন্য মনে হয়। এরপরে যখন আবার এসে নিয়ে আসা হয়েছিল সেই মিষ্টিগুলো আমরা কিন্তু অবশ্যই খেয়েছিলাম, আর সেগুলো খুবই মজার। আর এই যে আজকে যা রান্না করেছিলাম সেই রান্নাই পরিবেশন করে দিয়েছিলাম এবং আমিও খেয়ে নিয়েছিলাম। এই যে ডাঁটা শাক রান্না করেছি, ইলিশ মাছ, আর এই যে ভর্তাটা আবার আমি করে নিয়েছি। গতকালকেও করেছিলাম এই রসুন মরিচের ভর্তাটা, বাচ্চারা খেয়ে তো খুবই পছন্দ করেছে, আবার নতুন করে করতে বলল বলেই আমি আজকে করে নিয়েছিলাম। আর এইটা দিয়ে ভাত